সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে নানা রকম আকৃতি মাপি অধ্যায়ের 193 ও 94 পৃষ্ঠা থেকে ট্রাপিজিয়াম আকৃতির ক্ষেত্রফল মাপি এই টপিকস নিয়ে আলোচনা করব। সালাম স্যার গণিত বিষয় পড়ান। তিনি একদিন ক্লাসে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, আমরা আয়তকার, বর্গাকার, সামান্তরিক আকৃতির, ত্রিভুজকৃত, এমনকি বৃত্তাকৃত আকৃতি সম্পর্কে জেনেছি। তাদের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি। আমরা অনেক জিনিস ব্যবহার করি বা আমাদের চারপাশে এমন জায়গা জমি আছে যাদের আকৃতি অনেকটা নিম্নরূপ। তো দেখো, নিচে কিছু ছবি দেওয়া আছে। এই ছবিগুলোর সাথে আমাদের বাস্তব জীবনের যে জায়গা জমিগুলো ব্যবহার করি সেই জায়গা জমির আকৃতিটার কিছু মিল রয়েছে। তো একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো উপরের ছবিগুলোর বিশেষ কোনো একটি অংশ একই ধরনের আকৃতি প্রদর্শন করে। তো কোন আকৃতি একই ধরনের সব ছবিগুলোর ভিতরে, সে বিষয়টা একটু ভালোভাবে দেখব। তো দেখো, এখানে যে বাড়ি দেখতে পাচ্ছি সে বাড়ির টিনের যে ছাউনি, সে ছাউনির এই যে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, এবং এই বাহু আর এই বাহু হচ্ছে অসমান্তরাল। আবার টেবিলটা যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, এবং এই বাহু আর এই বাহু হচ্ছে কি অসমান্তরাল। ব্যাগ এর ক্ষেত্রে এটা এই বাহু আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল, এবং এই বাহু আর এই বাহুটা হচ্ছে অসমান্তরাল। আবার যে মুড়ির ঠোঙ্গা দেখতে পাচ্ছি সেটা হলো এই বাহু আর শেষের যে বাহু এটা বাহু সমান্তরাল, এবং এই বাহু আর এই বাহু হচ্ছে অসমান্তরাল। অনুরূপভাবে টেবিল ল্যাম্পের ক্ষেত্রেও এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, এবং এই বাহু আর এই বাহু হচ্ছে অসমান্তরাল। পূর্বের শ্রেণীতে এই ধরনের আকৃতি সম্পর্কে জেনেছি। তোমরা কি বলতে পারবে এই ধরনের জ্যামিতিক আকৃতিকে আমরা কি বলে থাকি? হ্যাঁ, এই ধরনের জ্যামিতিক আকৃতিকে আমরা ট্রাপিজিয়াম বলে থাকি। আমাদের স্কুলে যে জমি অবস্থিত, অর্থাৎ আমাদের স্কুলের জমির সীমানার আকৃতির সাথে ট্রাপিজিয়াম আকৃতির কোনো মিল আছে কি? হ্যাঁ, আছে। চলো আজ আমরা আমাদের স্কুলের ট্রাপিজিয়াম আকৃতির জমি মেপে দেখি। সালাম সাহেব দৈর্ঘ্য মাপার লম্বা ফিতা এবং শিক্ষার্থীদের নিয়ে স্কুল মাঠে গেলেন। শিক্ষার্থীরা তার নির্দেশনা অনুসারে স্কুলের জমির সীমানা মেপে নিচের চিত্রটি অঙ্কন করে। জমির শীর্ষবিন্দুটি এ বি ডি এবং ই বিন্দু বসিয়ে এ বি ডি ই চতুর্ভুজটি পেল। চিত্রে এ বি ডি ই চতুর্ভুজটির দুটি বিপরীত বাহু এ ই এবং বিডি এবং অপর বাহু দ্বয় অসমান্তরাল। অর্থাৎ এখানে লক্ষ্য রাখো যে হলো এ ই এবং বিডি দুইটা বাহু সমান্তরাল। সুতরাং এ বি ডি ই চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। তো আমরা একটা বিষয় জানি যে ট্রাপিজিয়ামের এক জোড়া সমান্তরাল বাহু এবং এক জোড়া অসমান্তরাল বাহু থাকবে, তো তাকেই ট্রাপিজিয়াম বলে। শিক্ষার্থীরা এ বি ডি ই ট্রাপিজিয়াম আকৃতিকে দুটি অংশে বিভক্ত করে। প্রথম অংশ এ বি সি ই একটি আয়ত, এবং দ্বিতীয় অংশ ই সি ডি একটি সমকোণী ত্রিভুজ। এখানে তারা যে জমি মেপে একটি চিত্র পাইছে, সে চিত্রটা এই যে এ চিত্রের মতো তাদের স্কুলের জমির আকৃতি এই ধরনের পাইছে। এই পথ দিয়ে একটা রাস্তা গেছে। তো এটার যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই বাহু আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল, আর এইটা আর এই যে এটা হচ্ছে অসমান্তরাল, কারণ এটা ভাঁজ দিয়ে আসছে, এটা হচ্ছে অসমান্তরাল। তো প্রথমে শিক্ষার্থীরা এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম পাইছে।
এই ট্রাপিজিয়ামটাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, এ বি সি ই। এই একটা অংশ অর্থাৎ আয়তকার একটা অংশ, এই অংশে একটা বিভক্ত করছে, আর আরেকটা হলো ই সি ডি। এই যে এটা, এই অংশটা হচ্ছে ত্রিভুজকৃত। তো এখানে দেখো, যদি এই যে এ বি সমান 12 মিটার হয়, তাহলে ই সি সমানও হচ্ছে 12। আবার এখানে ই এ বা এ ই সমান হচ্ছে 20 মিটার, তাহলে এখানে বি সি সমানও 20 মিটার। তো এটা টোটাল ছিল কত আমাদের? এর টোটাল ছিল 30 মিটার। তো যদি বি সি সমান 20 মিটার হয়, তাহলে এখানে সিডি সমান হচ্ছে বাকি অংশ। বাকি অংশ কত হবে? তাহলে 10 মিটার। তাহলে সিডি সমান হচ্ছে 10, বিসি সমান হচ্ছে 20, এ ই সমান হচ্ছে 20 এবং এ বি সমান হচ্ছে 12। তাহলে ইসি সমানও 12। তো চলো এই জমির একটু আমরা, ট্রাপিজিয়ামকৃত জমির আমরা কি করব? ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রফল বের করার জন্য শুরুতে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে এই যে এ বি সি ই এই আয়তের ক্ষেত্রফল বের করা লাগবে, এবং সি ই ডি এই ত্রিভুজকৃত জমির ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখো হিসাবটা করে নি। ক নাম্বার, এ বি সি ই আয়তের ক্ষেত্রফল। তো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে এ ই, এটা হলো দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য এ ই। প্রস্থ, প্রস্থ হচ্ছে যে এ বি, এটা এটা হলো প্রস্থ এ বি। তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমাদের কত মিটার আছে? দৈর্ঘ্য আছে 20 মিটার। তাহলে এখানে দৈর্ঘ্য এ ই এর পরিবর্তে আমরা দেব কত? 20 গুণ প্রস্থ। প্রস্থ কত আছে? 12। এবি, এবি সমান দেবো আমরা 12। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল পাবো। তাহলে 12 দ্বারা 20কে গুণ করলে 12 দুগুণ কত হয়? 24, আর 1 শূন্য উঠিয়ে দাও, তাহলে 240 বর্গমিটার। এবার দেখো যে এইটুক অংশের আমাদের ক্ষেত্রফল বের করা হয়ে গেল। এইটুক অংশের ক্ষেত্রফল কত বের হলো? 240 বর্গমিটার বের হলো। এবার এই ত্রিভুজকৃত অংশের ক্ষেত্রফল বের করবো। এখান থেকে সি টি ই এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা স্বাভাবিকভাবে জানি কি, যে ত্রিভুজকৃত জমির ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে খ নম্বরে দেখো, ই সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো হাফ আছে, হাফ থাক। ভূমিটা কত? ভূমি হচ্ছে এই যে এটা যদি ভূমি হয়, তাহলে এখানে ইসিটা হচ্ছে আর ভূমি, এই ইসিটা হলো ভূমি। তো ভূমি হচ্ছে ইসি, এবং উচ্চতা, উচ্চতা হলো সিডি। তো সিডি কোনটা? এই যে এটা হলো সিডি, এটা হলো উচ্চতা। এই যে এটা হলো উচ্চতা। উচ্চতা কত? 10 মিটার আছে। তো আচ্ছা, এবার দেখে নি আমরা হাফ গুণ ভূমি। ভূমিটা কত? ভূমিটা হলো 12। ভূমি হচ্ছে 12 গুণ উচ্চতা। উচ্চতা কত? 10। তাহলে 2 দ্বারা ভাগ করতে পারি, 2 1 2, 6 দুগুণে 12। তার মানে এখানে 6 দ্বারা আবার 10কে গুণ করলে আমরা পাবো 6 10 60 পাবো। 60 হচ্ছে ত্রিভুজকৃত জমির ক্ষেত্রফল। তার মানে এই জমির ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গমিটার। তো এখন আমরা কি করতে পারি দেখো, এই সম্পূর্ণ ট্রাপিজিয়ামের যদি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে এ বি ডি ই এটুকের ক্ষেত্রফল বের করতে চাইলে, বা ক্ষেত্রফল বের করতে চাইলে আমরা কি করব? এই যে এ বি সি ই এই আয়তকার জমির ক্ষেত্রফল এবং সি ডি ই এই ত্রিভুজকৃত জমির ক্ষেত্রফল, এই দুই জমির ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, তাহলে এ বি ডি ই এ ট্রপিজিয়াম জমির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে চলে আসি আমরা। সুতরাং এ বি ডি ই ট্রপিজিয়াম আকৃতির জমির ক্ষেত্রফল সমান এ বি সি ই আয়তের ক্ষেত্রফল যোগ
ইসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে আয়তের ক্ষেত্রফল আমাদের কাছে কত ছিল? এখানে আয়তের ক্ষেত্রফল ছিল 240 যোগ ত্রিভুজকৃত জমির ক্ষেত্রফল ছিল কত? 60। 60 আর 240 যোগ করলে আমরা পাবো কত? 300। 300 বর্গমিটারই হচ্ছে ওই ট্রাপিজিয়াম জমির ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ট্রাপিজিয়ামকৃত জমির ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কে কোন স্কুল থেকে দেখছো তা কমেন্টসে লিখে আমাদের জানিয়ে দিবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।